তো গাইস একটা খুশির খবর, সেই খুশি মানে সেই খুশি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠছো আর আজকের আকাশটা দেখো একদম মেঘলা। তো উঠিয়ে একদম হাত চড়াই সবাইকে খাবার টাবার দিছ। আর এদিকে না আসো তোমাকে বাচ্চাগুলো একবার দেখান। তো বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক সুস্থ আছে সবগুলো, কোনো চিন্তার কোনো কারণ নাই। কিন্তু 3টে বাচ্চা নষ্ট হয়ে গেছে আর এতে কোনো ফির অ্যাড করছো আরও 11টা বাচ্চা, যেটা আমি মোর বড় মাঠে নিয়ে কাটে দিয়েছি। মানে আমার চড়াই ফুটি বেরিয়েছিল 11টা বাচ্চা, ওই 11টা বাচ্চা আমি 300 টাকা দিয়ে কিনে নিয়ে এটা কোনো ছাড়ি দিয়েছি। টোটাল কতগুলি বাচ্চা হল কমেন্ট করে জানাইবেন। তো আর বাকি এবার মই হিসেব করবে লাগছং যে খরচা কত হবার লাগছে, ফির খরচা লাভ কত হইবে, টোটাল হিসেব মানে একদম শেষের দিন তোমাক। তো মোর ডেইলি ব্লগগুলো তোমরা দেখতে থাকেন। আর একটা কথা গাইস, অনেকে তোমরা মানে কইছেন যে পাখনাগুলো কাটি দেন তাহলে ভালো হবে। তো কৈতরের পাখনাগুলো এই জন্য আমি কাটাও না, কি পাখনা গাজাইতে মেলা সময় লাগবে, তো অতদিন উড়বেন না পাইবে, এটা মোটে দেখা যাবার না। আর ইউটিউবত মই মেলা ভিডিও দেখছো যে টেপ দিয়ে মানে এও করে দিয়ে থয় পল্টে দিয়ে থয়। তো টেপ দিয়ে পল্টালেও ওটা থাকবে না, কারণ মই এত জোরে এও দি বান্ধিছ, সুতে দিয়ে বান্ধি দিছিল, তাও আমার সুতে কাটি দিছিল। তো ওই জন্যে টেপ দিয়ে নাই। তারপরে মুই কী করছো, সিফটি পিন আছে না, সিফটি পিন দিয়ে ওই পাখনাগুলো ফোড়েয়া মানে 7-8টা পাখনা একদম ইয়া করে সেফটি পিন মারি দিছাম। তো ওই জন্য তখন থেকেই ওগুলো ঠিক আছে। তো এমাক আর কষ্ট দিবেন নই, এমাক কালকে ছাড়ি দেবো, মুক্ত করে দেবো একদম। তো গাইস তো জানেন আজকে আমার বাড়ি কায় আছে, তো আজকে আছে আমার বাড়ি কোটিপতি ভাই। তো গাইস যে তোমরা গুলো যে টিকিটগুলো দেখেন না, যে ডিএল লটারি, সেই লটারির টিকিট কাটিয়ে এই ভাই মোর একবার 1 কোটি টাকা পাইছে। তো চিন্তা করা যায়, তা এই ভাইয়ের সাথে আজকে আমরা 2-1টা কথা মানে শুনবো আর দেখবো যে আমার টিকিট পাওয়ার আগের জীবনটা কীরকম ছিল, বর্তমান জীবনটা কেমন। তো আইসো শুনি। তো আমার সম্পর্কে মোর ভাই হয়, হ্যাঁ। তো জিজ্ঞেস করি, তো ভাই যে তুই মনে কর এই যে টিকিট পালু এতদিন, মনে কর যে 1 কোটি টাকা পাসিস, এই টিকিট পাওয়ার আগত কেমন ছিল তোর জীবনটা আর বর্তমান কেমন আছে? তো গাইস বর্তমান দেখির পাইছেন ভাই নাই, চলে গেছে, কারণ মায় কয়েছে ভিডিওতে আসে সরম পায়, ওই জন্য ভিডিও না আসে। তো এমনি ইয়েতে মেলা কিছু কথা শুনলুম জানলুম, মানে টিকিট কাটার আগত ইয়ে জীবনটা কীরকম ছিল, বর্তমান ইয়ে জীবনটা কেমন, তো এগুলো বিষয়ে মেলা কিছু শুনলুম। তো এমায় বর্তমানও টিকিট কাটে। তো মুই এই জন্যে মানে প্রমোট করবে না যে মুই বলে তোমরাও টিকিট কাটো টাটো, মানে এমায় পাইছে তার ইয়ের একটা এক্সপিরিয়েন্স যে কী রকম, সেগুলো মুই শুনলুম জানলুম নিলাম। তো এমায় সর্বশেষে একটা কথা কয় যে টিকিটের কাটাকাটি ভালো নয়, এগুলো লাইন যা টাকা বেশি এমায় পাইছে মোটামুটি মনে করো শেষের দিকে, কারণ এমায় এলাও টিকিট কাটে, তা কাটে কম বেশি পায়ও। মানে এমায় কী করছে যে যেটা মোক বুঝে খোল, টিকিট মেলা মানুষ কাটলে তো আর হবে না, মনে করো যে টাকাটা মানুষ পায় সেটা ভাল করে রাখতে পায় না। এটা যদি ভাল করে রাখতে পায় তাহলে টাকাটা দিয়ে কিছু করা সম্ভব, আর নাহলে ওই টিকিট যেমন যুগের টাকা যেমন আইসে সেমন করেই যায়। তো এবার আমাকে একটা কথা কল যে যদি তুইও কাটিস তা আমাকে একটা এও দিল বলে, যেমন মোর বর্তমান তোর আয় কত, তো আমি কোনো মনে কর 20,000 টাকা, তো কয় 20,000 টাকার সংসারত মনে কর 10,000 খরচ হয়, হ্যাঁ 6,000 টাকা মনে কর তোর এওত খরচ হয়ে যায় শপিং টপিংয়ের। তারপরে তাহলে বাসিল কত 4,000, তো 4,000-এর মধ্যে মনে কর কিছু সেভিং করলু, মনে কর 1500 টাকা সেভিং করলু, আর 500 টাকার মতো মনে কর তুই একটা টিকিটের মাসিক টিকিট কাটবো। তো এমায় মনে কর টিকিট কাটিয়ে বড় লোক হয়েছে, মানে টাকা পাইছে। আর এলা ওই টিকিটের নেশাটা মানে ভুলিয়ে পাইছে না, এলাও কাটে, কিন্তু এমায় একটা মানে লিমিট করছে যে যেটা সংসারের টাকা ওটা আমায় কোনো দিনও হাত দিবেন না। আর একটা লিমিট করা এর কিছু টাকা আছে যেটা দিয়ে টিকিট কাটে, পাইলে ওই টাকাটা অটে থাকে, ফির আবার অর্থ গিয়ে খরচ করিয়ে মানে এমন করিয়ে এমায় চলবেন নাকছে। বাকি এমায় কাজ কামাই বর্তমান করে না, যেগুলো জায়গা জমি নিছে সেগুলো থেকেই লাভটা পাইছে, আর এমন করি চলবে নাকছে। গাড়ি নিছে, পরে জমি নিছে মেলাগুলো। তো এই কথাগুলো তোমাকে শেয়ার করলো। তার মানে এটা নয় যে মুই এই টিকিট তোমার প্রমোট করবে না, কোনো টিকিট মুই প্রমোট করবি না, এটা একটা ভালো জিনিস না, এটা একটা জুয়া, তো না খেলাই ভালো। আর মুই টিকিট কাটাও কিন্তু মাঝে মাঝে কাটাও, এমন নয় যে আমি রেগুলার।
মাঝে মাঝে কাটং তা ওই 5 সিরিজের খেলাম 10 সিরিজের খেলাম, তো এটা মাঝে মাঝে তোমাকে দেখাং তো মাঝে মাঝে। আর তাছাড়া আমি কাটং না, এটা একটা মনে করো ভাগ্য ট্রাই করা খায়, কারণ কে যদি কোনো দিন ফান্দে, কিন্তু আমার ইসলামে মানে আমার শরীয়তে কিন্তু ইসলাম আমাকে এই টিকিট কাটার জুয়া খেলার কোনো ইজাজত দেয় না, তো ওই জন্য এর থেকে দূর থাকাই ভালো। তো গাইজ একটা খুশির খবর, সেই খুশি মানে সেই খুশি, আমরা যে কৈতরগুলো আনছি তাক বাড়ি চেনার জন্যে কত মনে করো পিন লাগে দিছি, উড়বের পায় না, তো মুখ সেই দেখি আজকে খুব মায়া হবার লাগছিল। তো আজকে দেখো একদম কি সুন্দর করে মানে একলায় নিজে থেকে এই যে এই ভাষাটা ঢুকে পড়ছে, এই দেখো কাঠের থাকি জানো না কতটা দেখা যাবাইছে কি না যাবাইছে, কিন্তু আমার ভাষা চিনি গেছে। ইয়ের পাখা পাখা ওই যাসনি, এটা দেখিস দেখু কয়টা আছে, ওটা 2টি আছে বোধ রে। তো মানে যেটির মানে আমরা যার জন্য এই পাখা টাকা বান্ধি দিছি, কষ্ট দিয়ে রাখছি, 2টি আছে না, বাহ তাহলে কত সুন্দর। তা আজকে এই মাছগুলা রাইত এখন রাইত নাকবে, তখন তো হ্যাঁ আমার বাসা আমরা নিজে খুঁজি নিছে, যেটা পছন্দ হয়েছে ওটা তোমরা ঢুকে গেছে। যাই হোক, তো আমরা ইফতারি করিয়ে নামাজ পড়িয়ে আসিয়ে জুমে যাবো, তো নামাজ পড়িয়ে আসিয়ে তারপরে আন্দারত যখন হবে তখন এলা পিনটিন নিয়ে খুলি দেবো। তো এলা ভাষা চিনি গেছে, তো আমাকে বান্দিটা রাখার কোনো মায়া মানে হবার নাকছে না। তো খুব খুশি লাগিল মোক যে একলা আমরা কত কষ্ট করি হয়তো চলছে, তো যাক এর কষ্টের ফল মিঠে হয়। তো আজকে আমাকে ছাড়ি দেবো, ভাবছং যে কালকে সকালে ছাড়ি দেবো, তো না আজকেই ছাড়ি দেবো। আমরা একলাই যদি ভাষা চড়িয়ে পাই তাহলে আরো কিসের জন্য বান্ধি রাখি। সেদিনকে 2 ঘন্টা করে বাড়ি হচ্ছিল একদিনেতে। হ্যাঁ যেদিন প্রথম দিন আনছম গাই সেদিনকে আমায় কি করছে মানে বানটা ক্যাঙ্গুড়িকে খুলিয়ে উড়ি গেছে, যা 2-2.5 ঘন্টা পরে কোনো খোঁজ খবর নাই, এত উঠে কাঞ্চে শুনছে গোড়ায় উঠতেছে কিন্তু পাই নাই। তারপরে হঠাৎ করে ফির দেখছি ফির চলে এসছে। তো ওই জন্যে ভাবছং যে না আর এত কষ্ট দেওয়া মানে ঠিক হবার না, তো খুলি দেবো। তো আলহামদুলিল্লাহ গাইস, তো 3টে রোজা একদম কমপ্লিট হয়ে গেল। তো মোর জন্য দোয়া করবেন যাতে এমন করি 100টা রোজা মই কমপ্লিট করবে পাং। তো গাইস এলা মই ভিডিও খান এডিটিং করবেন একসং, আর আজকের ভিডিও খান মই এটাকে শেষ করে দাম। দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।